ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে ক্লাসটা করতে চলেছি সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে ম্যাথ, শতকরা অথবা পার্সেন্টেজ। পার্সেন্টেজ সম্বন্ধে কিন্তু আমরা সবাই অবগত থাকি যে প্রত্যেকটা পরীক্ষায়, চাকরির পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পার্সেন্টেজ। তার কিছু জিনিস আগে জেনে নেওয়াটা দরকার। যেমন ধরো, যে কোনো একটা সংখ্যা বলা হলো, সংখ্যাটা হচ্ছে এক্স, বলা হলো যে এক্সের 25% হচ্ছে 20, তাহলে সংখ্যাটি কত? ঠিক আছে, এই ধরনের সংখ্যায়, এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, যে এক্স এর যদি 25% হয় তাহলে সেটাকে আমাদের জেনে নিতে হয় এক্স এর 25% মানে এক্স ইন্টু 25/100। এটা হচ্ছে আমাদের সূত্র হয়। মানে এই প্রসেস ধরে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক করি। তো আজকের তো এই বিশেষটা তো তোমাদের অবশ্যই লাগবে। ট্রাই করবো যতটা শর্ট টেকনিকে তোমাদেরকে শেখানো যায় সেই শর্ট টেকনিকে শেখানো। আর প্রত্যেকটা এই যে ক্লাস করাচ্ছি আমরা, এই যে প্রত্যেকটা অঙ্ক ক্লাস দিচ্ছি বা সাথে যে আমরা জিকে ক্লাসগুলো দিচ্ছি, প্রত্যেকটা পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা কিন্তু সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। আর যারা যারা ভেবেছো এখন অবধি গ্রাম পঞ্চায়েতের কোন বই কিনবে এখনও বুঝতে পারোনি, তাদের জন্য কিন্তু ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, অথবা এই ভিডিওর প্রোডাক্ট যে অপশনটা দেখাচ্ছে তোমাদেরকে, সেখানে গিয়ে কিন্তু তোমরা সব অপশানে গিয়েও কিন্তু টাচ করে ওখান থেকে কিনে নিতে পারো। ঠিক আছে, তো দেখো এক্সের যে 25% আমরা অলরেডি বের করে ফেলেছি। এবার কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো কোশ্চেনে এরকমও আসবে যে বলা হলো কোনো একটা জিনিসের দাম, বা এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে টোটাল দাম, এর 25% বৃদ্ধি পেল, মানে হচ্ছে বাড়লো। তাহলে এটা বাড়ার পরে দামটা কিছুটা 25% দাম বাড়ার পরে লাভ হলো 20 টাকা বা সামথিং, তাহলে মোট দামটা কত? যখনই এই ধরনের কোশ্চেন থাকবে যে খরচার যে মানটা রয়েছে সেটা যদি না চেঞ্জ হয়, শুধু বৃদ্ধি হচ্ছে কি কতটা 5%, মানে তার বিক্রয় মূল্যটা কতটা বাড়ছে, এই ধরনের ক্ষেত্রে আমরা একটা প্রসেস মানে আমরা একটা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে আর বাই 100 প্লাস আর। আর মানে কি, যত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে সেটা নিচে 100 প্লাস আর লিখে দেবো। ঠিক আছে, সেম ক্ষেত্রে যদি এটা বৃদ্ধির জায়গায় যদি হ্রাস পায়, কোনো কোনো কোশ্চেনে আসলো যে হ্রাস পাচ্ছে, যদি হ্রাস পায় সেম জিনিস হবে, সেটা কী হবে, আর বাই 100 মাইনাস আর। তো এই প্রসেসগুলো আজকের কোশ্চেনে তো অবশ্যই লাগছে, আজকের প্রত্যেকটা ক্লাসে কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। তো চলো এক এক করে কোশ্চেন রেখেছি, কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। সবার ফার্স্ট যে কোশ্চেনটা আসবে, দেখো আমি তোমাদের জন্য কিন্তু হোম টাস্ক করে রেখেছি, তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, দেখো ফার্স্ট কোশ্চেনে বলেছে একটি সংখ্যার 25% যদি 20 হয়, আমি যেটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বলেছিলাম, তবে সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কে কি করব, দেখো সবার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে 25%, আচ্ছা বাংলাতে লিখছি, 25% মানে হচ্ছে কত, 20 বলা হয়েছে, তাই কিনা বন্ধুরা? এবার কোনো সংখ্যার 25%, অর্থাৎ আমি যদি সংখ্যাটা ধরি, সংখ্যাটা ছিল 100%, ঠিক আছে, 100% সংখ্যাটা যদি হয় তাহলে তার 25% মানে 25/100, সরি আমি ইংলিশে লিখছি, হ্যাঁ দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। তো 25/100 আমি পরিষ্কার করে লিখে দিচ্ছি। চলো এখানে তাহলে যদি আমরা গোটা সংখ্যাটাকে 100 ধরি, 100% ধরি, তাহলে তার 25% মানে কত, 25/100। এখানে কিন্তু আবার 100 কেউ কাটবে না, কারণ এটা পার্সেন্টেজে আছে, এটা সংখ্যায় আছে। তো সেটা সমান সমান কত বলা হয়েছে, 20। তাহলে আমরা কি বের করবো, যে মোট সংখ্যাটি কত, মানে তবে সংখ্যাটি কত, সংখ্যাটাকে আমরা কত ধরেছি, 100% ধরেছি, তাই কিনা? তো এইবার এটাকে যদি আমরা ওই পারে পাঠিয়ে দিই তাহলে কি হচ্ছে বন্ধুরা, তাহলে বলবে স্যার যে 20 থাকছেই, 100টা যেহেতু ওই পারে যাচ্ছে তাহলে নিচে চলে, এটা উপরে চলে যাচ্ছে, আর 25টা নিচে চলে আসছে, তাই কিনা? তাহলে এই ক্ষেত্রে দেখো কাটাকাটি যদি করে কি আসছে, 4, 4 দুগুণ কত হচ্ছে 8, মানে হচ্ছে 80 হচ্ছে সংখ্যাটি। সংখ্যাটি কত হচ্ছে, 80 হচ্ছে সংখ্যা। তার অপশানে কি রয়েছে, 80, অপশান বি। তো এবার দেখো বিষয়টা এখানে কিভাবে আমরা করলাম, আমরা ডাইরেক্ট চাইলেও কিন্তু করতে পারতাম, তাই কি না? দেখো 25% মানে কত, 25% মানে কত, 25 × 4 যদি করে তাহলে আমরা জানি যে 100% আসে। তাহলে যেই সংখ্যার মানে যেই সংখ্যার 25% মানে হচ্ছে 100%, যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে তাই হচ্ছে 25%, অর্থাৎ যদি 20 হয় তাহলে 20-র সাথে যদি আমরা ডাইরেক্ট 4 গুণ করি তাহলে তো উত্তরটা এমনিও চলে আসতো শর্টকাট ট্রিক্সে, তাই কিনা? তোমাদেরকে আমি জাস্ট প্রসিডিওরটা বুঝালাম। দেখো এইভাবেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে করতে হবে, যত কম সময়ে করা যায়, যত কম সময়ে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন তোমরা ট্রাই করবে, যারা যারা পারবে তারা তারা ট্রাই করে সাথে সাথে কিন্তু কোশ্চেন অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো সেকেন্ড কোশ্চেনে কি বলেছে, কোনো পরীক্ষায় 5 নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 5 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষার মোট নম্বর তাহলে কত? ভালো করে বোঝো, কোনো পরীক্ষার 5 নম্বর কত, 30% রয়েছে,
30%-এর জায়গায় সেই ছাত্র কত পেয়েছে দেখো, 30%-এর জায়গায় 85 নম্বর পেয়ে পাস করেছে, 5 নম্বরের জন্য ফেল করলো, মানে তার 30%ও কমপ্লিট হয়নি, কার জন্য? 5 নম্বরের জন্য। তাহলে আমরা বলতে পারি সে কত পেলে এটা হতো, সে যদি এই 85 প্লাস 5 পেত তাহলে তার 90 হতো। তাহলে আমরা বলতে পারি যে এই 30%-এর অর্থাৎ 30%-এর অর্থাৎ হচ্ছে 90। 30%-এর অর্থাৎ হচ্ছে 90, এটা বলতে পারি আমরা। তাহলে 90 পেলে 30%-এ পাস হয়ে যেত। তাহলে মোট পরীক্ষার নাম্বারটা কত? দেখো এবার হচ্ছে কোশ্চেনটা হচ্ছে এইখানেই, যে আমরা তাহলে এটা বের করব কীভাবে। অতএব মোট নম্বর কত? আমরা ধরলাম মোট নম্বরটা হচ্ছে 100% স্যার, 100% হচ্ছে মোট নম্বর, ঠিক আছে। এবার এই 100%-এ 30% মানে কত ছিল? আগে যেভাবে প্রসেসটা খাটিয়েছিলাম দেখো, যে 100-এর 25% মানে 25/100 করেছিলাম, সেখান থেকে কি করলাম, যে 25/100 যেটা ছিল ওটাকে ওই পারে পাঠিয়ে ডাইরেক্ট 100/25 করে নিয়েছিলাম। তো দেখো এইখানে আর অতক্ষণ সময় আমরা কিন্তু ইউজ করব না বা নষ্ট করব না, ঠিক আছে। 100%-এর যদি 30% হয় তাহলে সেটা কত হয়? 30/100। এবার এটাকেই আমরা যদি ওই পারে পাঠিয়ে দিই, যেটা 30%-এর মানে হচ্ছে 90, তাহলে 100% মানে কত হবে? 100% মানে কত হবে? 90 ইন্টু, তাই কি না? 90 ইন্টু কত? 30/100 যেটা ছিল, তাহলে সেটা 100/30 হয়ে যাচ্ছে, তাই কি না? তাহলে দেখো এখান থেকে কত কত কাটা যাচ্ছে, 3-এর সাথে 3 তো কাটা যাচ্ছেই, তাহলে 300। সঠিক উত্তর কত হচ্ছে? 300। সরি বন্ধুরা, এখানে আমার বাংলা ইংলিশ সেটা মিক্স ম্যাচ হয়ে যাচ্ছে, আমি টোটাল টাইপের ইংলিশেই করবো, ঠিক আছে। তো দেখো কীভাবে করলাম, প্রসেসটা কি বুঝেছো? এবার দেখো 85 নম্বর যে পেয়েছে, 5 নম্বরের জন্য তো ফেল করলো, আর এখানে 5 নম্বর কত ছিল? 30%। অর্থাৎ সে যদি 85-র জায়গায় যদি 90 নম্বর পেতো, মানে 5 নম্বর আরও পেতো, তাহলে সে পাস করে যেত। আর পাস করা মানে ছিল তার 30% কমপ্লিট হয়ে গেছিলো। তো এবার সেই পরীক্ষা 5 নম্বর যেখানে 30% ছিল, বলেছে পরীক্ষার মোট নম্বর কত। তাহলে সেই ক্ষেত্রে তো আমরা ইজিলি এটা বের করতে পারছি, যে কোশ্চেন এই যে মানে যে পরীক্ষার যে নাম্বারটা ছিল টোটাল ছিল কত? 30%, না তো সেটা ছিল 100%। এইবার এই 100%-এর মধ্যে ও পেয়েছিল কত? 5 নম্বর কম, 5 নম্বর কম দিয়ে 85, মানে 5 নম্বর কম দিয়ে 30% পেয়েছে। তাহলে আমাদেরকে তো বলেনি যে সে নাম্বারটা কত, কারণ এটা তো পেয়ে আছে, ও তো 25 নম্বর পেয়েছে। যদি কোশ্চেন এরকম বলতো যে সে 5 নম্বর কমের জন্য 30% পেয়েছে, তাহলে সে কত নম্বর পেয়েছিল সেটা বলো। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে নাম্বারটা আগে বের করতে হতো, টোটাল নাম্বারটা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম সমস্যা হয়নি আশা করছি। এটা বুঝতে পারছো কি পারোনি? ও তো কত নম্বর পেয়েছিল? 85, আর 85 নম্বর তো পেয়েছিলই, 5 নম্বর যদি আরও পেয়ে যেত তাহলে কত নম্বর হতো? 90। আর 90 নম্বরটা কত হতো? 30% হতো। তো এবার গোটা 100%-এর 30% মানে কত? 30/100 বন্ধুরা। আর সেখানেও পেয়েছিল কত? 90, মানে 90 পেলে পাস হয়ে যেত, কিন্তু সে 90ও পায়নি। তাহলে আমি যদি 100%টা এখান থেকে আমাকে বের করতে হয়, তাহলে কি করব? 90-এর সাথে এটাকে ওই পারে পাঠিয়ে দেবো। তাহলে ওই পারে যদি পাঠিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখো, 100টা উপরে চলে যাচ্ছে, 30টা নিচে চলে আসছে, 30-এর সাথে আমি 90 কেটে দিয়ে 3 হচ্ছে, তাহলে 3-এর সাথে 1 করে 300 হয়ে যাচ্ছে, তাই কি না? তো 300 কি অপশানে রয়েছে? অপশান বি কিন্তু 300 সঠিক উত্তর রয়েছে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো কোনো রকম সমস্যা যদি হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার এই নম্বরটার কোশ্চেনটা আমি কিন্তু বুঝতে পারলাম না, অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে বৃদ্ধি পাওয়ার ব্যাপার রয়েছে। শুরুতে কিন্তু তোমাদেরকে আমি একটা প্রসিডিওর বলেছিলাম, একটা সূত্র বলেছিলাম, যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কি সূত্র ইউজ করব। এখানে চিনির মূল্য বলা হয়েছে কোশ্চেন নম্বর 3-এ, চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় একটা পরিবারের চিনির ব্যবহার কত শতাংশ হ্রাস করলে চিনি বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। এখানে ব্যবহারটা বলেছে, ব্যবহারটা হ্রাস করতে বলেছে। চিনির মূল্য কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। যখনই পাবে বৃদ্ধি, তখনই আমরা সূত্র কি বলেছিলাম, ভালো করে লিখে নাও তোমরা খাতায়, R/100 যোগ আর, এটাই হচ্ছে ফর্মুলা। আরটা কি? আর হচ্ছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ কত রয়েছে বন্ধুরা? 20, আর নিচে কত তাহলে? 100 যোগ 20। এটা কি? এটা কি বেরোচ্ছে? এই যে পার্সেন্টেজটা স্যার বেরোচ্ছে, এইটার সাথে শুধু 100%কে গুণ করে দিতে হবে। কি করতে হবে? শুধু গুণন 100% করে দিতে হবে, তাহলে আমাদের উত্তর চলে আসবে। এবার 100% যদি গুণ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? দেখো 20/120 তো আসছেই, 20/120 তো আসছেই। এবার সাথে 20/120 মানে কত? 1/6, 1/6 কি না? সাথে কি গুণ ছিল? সাথে ছিল স্যার 100% গুণ। এবার যেহেতু 100% গুণ রয়েছে, তাহলে 6 দিয়ে যদি 100কে আমরা ভাগ করতে যাই তাহলে কত আসছে দেখো? 16 দশমিক প্রায় 67%। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল?
সেটা কি অপশান বিতে কিন্তু রয়েছে। কিভাবে করলাম? যখনই বললাম যে যখনই বৃদ্ধি পাওয়ার ব্যাপার থাকবে, যে কোনো চিনির মূল্য বা যা হয় সেই জিনিসটার দাম, মোট মূল্য যদি কোনো রকম শেষ না করে বা কোনো রকম চেঞ্জেস না করে শুধু তার মূল্যটা বাড়ছে, তার যে খরচটা ছিল, সেটা তৈরির যে খরচা ছিল সেটাতে কোনো রকম পরিবর্তন না দিয়ে যদি সেটার মূল্য বৃদ্ধি পায়, সেক্ষেত্রে তার ব্যবহার কত শতাংশ হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রসিডিউরটা জাস্ট ইউজ করবে। যদি বৃদ্ধি পায় তার ক্ষেত্রে প্লাস, যদি হ্রাস পায় তার ক্ষেত্রে কিন্তু মাইনাস, বাদ বাকি কিন্তু সব কিছু সেম। বোঝা গেল? কোনো সমস্যা হবে? ইজিলি করতে পারবে কিনা? নেক্সট কোশ্চেন চলে যাও। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেনে বলেছে, দেখো এক ব্যক্তির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল, তার বেতনের কি পরিবর্তন হলো? দেখো এখানে একটা বিষয় রয়েছে যে সমমূল্য বা সমপরিমাণ, যখনই কোনো কিছুর মান বা মূল্য সমপরিমাণ বৃদ্ধি এবং হ্রাস পাবে, সেক্ষেত্রে আমরা একটাই ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 100 ইন্টু পার্সেন্টেজ। বললেন স্যার যে এটা কি? এক্সটা কি? এক্স হচ্ছে সেটাই যেটা এখানে লেখা রয়েছে, দুটারই যদি সমপরিমাণ থাকে, যদি চেঞ্জেস না থাকে, 20% হয়ে এখানে 20%ই হ্রাস পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এক্স স্কোয়ার বাই 100 করে দেবো। এটাই শর্টকাটের ফর্মুলা। বোঝা গেল কীভাবে করতে হবে? তাহলে দেখো এক্সের জায়গায় কত রয়েছে? 20 স্যার, 20 স্কোয়ার বলেছে, নিচে কত রয়েছে? 100, বাইরে তো পার্সেন্টেজ রাখা রয়েছেই। এবার 20 স্কোয়ার কত স্যার? সেটা হচ্ছে 400, 400 বাই 100, সরি এখানে একটা 100 বেশি চলে গেছে, ঠিক আছে। এবার এখানে দেখো 100, তাহলে এই অবস্থায় 400কে আমরা কি করতে পারি? 4 দিয়ে কাটতে পারি। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 4%। উত্তরটা কত? 4% স্যার। 4% কি হলো? এবার কথা হচ্ছে 4%টা কি হবে? বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? 4% বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? সঠিক উত্তরটা কিভাবে বের করবো আমি এখানে স্যার? এখানে সর্বদা কোনো জিনিসের বৃদ্ধি পেয়ে যদি হ্রাস পায়, তো সেক্ষেত্রে সব সময় কিন্তু হ্রাস পাবে, সব সময় হ্রাস পাবে, সেটা মাইনাসেই থাকবে। বুঝে গেছো? এখানে পরিবর্তনটা কিন্তু মাইনাসে থাকবে। তাহলে যে বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়েছিল, বৃদ্ধি পাওয়ার পরে যা দাম উঠেছিল বা তার যা বেতনটা ছিল, তারপরে যদি 20% সেটার থেকে ডাইরেক্ট হ্রাস হয়ে যায়, মানে কমে যায়, তাহলে তার আগের যেটা ছিল সেখান থেকেও কিন্তু 4% হ্রাস হয়ে যাবে, মানে কমে যাবে। তো সেক্ষেত্রে অ্যান্সারটা হবে 4% হ্রাস পেলো স্যার। সেটা কিসে উত্তর হবে? মাইনাসে। তো শুরুতে একটা মাইনাস দিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5 নম্বর কোশ্চেনে বলেছে একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা 10,000 হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? ভালো করে লক্ষ্য করো, প্রতি বছর যেখানে 10% হারে বৃদ্ধি পাচ্ছে, সেই বর্তমান জনসংখ্যা 10,000 হলে, এখন 10,000 রয়েছে, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? এখানে কিন্তু একটা বড় বোঝার বিষয় রয়েছে। এখানে কিন্তু একটা বড় বোঝার বিষয় রয়েছে। এখানে দেখো 10% হারে 10% করে যখন বৃদ্ধি পাচ্ছে সে, তাহলে 10% বৃদ্ধি মানে কত? আমি যদি 100%-এর মধ্যে ধরি, 100%-এর মধ্যে যদি 10% বৃদ্ধি পায়, তাহলে সেটাকে আমি বলতে পারি যে 100, মানে 110/100, এটা বলতে পারি। সেটা কিসের উপর ভিত্তি করে? যে 10% বৃদ্ধি পাচ্ছে। এবার টোটাল পার্সেন্টেজ তো আমরা জানি 100, তার মধ্যে 10% বৃদ্ধি পাচ্ছে মানে 110 হয়ে যাচ্ছে। তাহলে 110, সেইটাকে আমরা কীভাবে নামাতে পারি? 0 0 কেটে দিয়ে 11/100, 11/10, তাই কি না? বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? এটাকে আমি ইংরেজিতেই লিখছি। দেখো 10% যখনই হার হবে, 10% হার সমান সমান আমি বলতে পারি এটা বৃদ্ধি মানে কি বলা যেতে পারে? এটা বৃদ্ধি মানে বলা যেতে পারে 110/100, তাই কি না? এবার সেটাকে আমরা বলতে পারি 11/10। এবার প্রশ্নে বলেছে 2 বছর পর জনসংখ্যা কত হবে? যেহেতু প্রতি বছর 10% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 2 বছর পর, তাহলে এখন যদি বর্তমান জনসংখ্যা 10,000 হয়ে থাকে, তাহলে 2 বছর বলেছে, তাহলে 11/10 ইন্টু 11/10। এবার এটা কি হলো? 11/10 ইন্টু 11/10 দুবার কেন করলাম? কারণ এখানে কোশ্চেনে বলেছে 2 বছর পর, আর প্রতি বছর তো 10% হারে বৃদ্ধি পাচ্ছেই ওরা। এবার 10% হারে বৃদ্ধি পাওয়া মানে তো 11/10 হারে বেড়ে যাওয়া। এবার 10,000-এর, তার মানে এটা একবার বৃদ্ধি হচ্ছে 1 বছরের জন্য, এটা 2 বছরের জন্য। তাহলে সেক্ষেত্রে তার উত্তরটা কত আসছে দেখো, এখানে একটা করে শূন্য, একটা করে শূন্য যদি আমি কেটে দিই, এখানে একটা শূন্য, একটা শূন্য কাটা, উপরে 11 মানে হচ্ছে 121, তার মানে 100 গুণন 121 বলতে পারি। তাহলে সেটার উত্তরটা কত হচ্ছে? 12,100। এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। অপশানে কি রয়েছে 12,100? সেটা দেখবো অপশান বিতে রয়েছে স্যার 12,100। তাহলে এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। কি করলাম?
10% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। এবার 10% হারে বৃদ্ধি পাওয়া মানে কত? 100-এর থেকে তো 10% বৃদ্ধি পাওয়া, সেটাকে মানে তো বলতে পারি যে 100-র জায়গায় 110 হওয়া। এবার বর্তমান জনসংখ্যা যখন 10,000 রয়েছে স্যার, তো 10,000-এর সাথে আমি কত বছরের জন্য এটা মানে কত বছর জনসংখ্যাটা বাড়ছে জিজ্ঞেস করেছে, 2 বছর পর কত হবে, তাহলে 2 বছরের জন্য আমি যেই পার্সেন্টে হারে বাড়ে সেই হারটা দিয়ে আমি গুণ করে দিলাম, তাহলে বেরিয়ে গেল আমাদের 12,100। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন চলে যাই। কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে যে এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি। বোঝা গেল? এর থেকে বি এর যে আয় আছে এটা কিন্তু 25% বেশি। বি এর আয় এর চেয়ে কত শতাংশ তাহলে কম? এর আয় বি এর চেয়ে বেশি, তার মানে এ বড়। এবার বলা হয়েছে বি এর আয় তাহলে এ এর আয়ের চেয়ে কত শতাংশ কম। এবার তুমি যদি বলো স্যার তাহলে তো দুটার উত্তর সেম হয়, দুটারই তো উত্তর তাহলে সেম হওয়ার কথা, কিন্তু একদম ভুল ভাববে তুমি। দেখো, এ এর আয় যদি 20 টাকা হয় আর বি এর আয় 25% বেশি বলেছে, এর আয়ের চেয়ে 25% বেশি, তাহলে বি এর আয় যদি আমি ধরি এটা 10, এর 25% মানে হচ্ছে 25/100, তাই কি না? শূন্য শূন্য যদি কেটে দাও শূন্য থাকবে, তার মানে 2.5 টাকা বেশি হবে, হিসাব মতো তাই বলা চলে। 2.5 টাকা বেশি হবে, তাহলে সেক্ষেত্রে এর আয় কত হবে? 10-এর থেকে 2.5 বেশি, তার মানে হচ্ছে 12.5, হিসাব মতো বলা চলে। এটা হচ্ছে প্রসিডিওর, জাস্ট আমি তোমাদেরকে বলছি। এবার সেক্ষেত্রে যদি বি এর আয়ের চেয়ে এর আয় কত অংশ মানে কত শতাংশ কম হয় সেটা যদি আমাদেরকে বের করতে বলে, দেখো বি এর আয় তো আমরা আগেই ধরছিলাম 10%, বলেছে এর আয়ের চেয়ে কত শতাংশ কম, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারবো, এটার কি প্রসিডিওর রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম একটা প্রসিডিওর, যে যখন তাদের আয়ের বা মূল্যের কোনো রকম পরিবর্তন না হয়ে শুধু একজনের থেকে আরেকজনের বা কোনো অংশে শুধু মূল্যটা বৃদ্ধি পাচ্ছে, শুধু মূল্যটা বৃদ্ধি পাচ্ছে, খরচ না চেঞ্জ হয়ে, সেক্ষেত্রে কিভাবে বের করতে হয় তার প্রসিডিওর কি বলেছিলাম মনে আছে তো নিশ্চয়ই? সেটা ছিল স্যার R/100 + R, মনে পড়লো? বাইরে পার্সেন্টেজ, এটা করা ছিল আমাদের। তাহলে এখানে আর মানে কত? 25% স্যার, 25 মানে 100 + 25, তাহলে কত হচ্ছে? 25, আর নিচে 125, সেটাকে কাটলে কত দাঁড়াচ্ছে দেখো, এটা 1 আর এটা 5, তাই কি না? 1/5 দাঁড়াচ্ছে। এবার 1/5 কার সাথে গুণ যাচ্ছে? 1/5টা কার সাথে গুণ যাচ্ছে? 100%-এর সাথে, তো নাকি? যেহেতু আমাদেরকে পার্সেন্টেজের সাথে বের করতে হবে, যেহেতু পার্সেন্টেজ বের করতে হচ্ছে, তাহলে 100%-এর সাথে তো গুণ করতে হবে। এবার যখনই 100%-এর সাথে গুণ করতে যাবো স্যার, তাহলে 5 দিয়ে 100-কে ভাগ করলে কত হচ্ছে আমাদের? 20%। তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসছে কিন্তু 20%। অ্যান্সারটা বোঝা গেল কি বোঝা গেল না? কত শতাংশ কম যখনই আসছে তখন 20%-এ আসছে। কেমন করে বের করলাম? তোমাদেরকে শুরুতেই বলেছিলাম, যখন একজনের চেয়ে আর একজনের পার্সেন্টেজ বেশি বা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে যখন আমাদের হ্রাসটা বের করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রসিডিউরটাই বারবার ব্যবহার করে থাকবো। ঠিক আছে? তোমরা কিন্তু খাতায় এটা লিখে নেবে পরিষ্কার করে। নেক্সট কোশ্চেন চলে যাবো। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে একটি সংখ্যার 40% থেকে 40 বিয়োগ করলে বিয়োগফল 40 হয়, সংখ্যাটি কত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো, সংখ্যার 40% বলেছে, ভালো করে লক্ষ্য করো। 40% বলেছে, 40%টাকে কত বলেছে দেখো, সেখান থেকে যদি 40 বাদ দেওয়া হয়, সেখান থেকে 40 যদি বিয়োগ করা হয়, তাহলে বিয়োগফলটা 40 হয়। তার মানে আমি যদি 40 বাদ না দিয়ে 40+40 করি, বা সরি, এটা আমি ইংলিশে লিখে নিচ্ছি। দেখো, যেহেতু বলেছে 40 বাদ দেওয়ার পরে 40 থাকে, তার মানে আমি যদি রাখি যে 40% মানে কত, সেটা হবে 40+40, তাহলে বাদ দেওয়ার তো কিছু নেই। তার মানে আমি বলতে পারি সেই সংখ্যাটার 40% মানে হচ্ছে 80, বলতে পারি? বলতে পারি তো, তাই কি না? যেহেতু 40% থেকে বলেছে 40 বিয়োগ করলে, এবার 40%-এ আমি কোনো কিছু বিয়োগ করলামই না, সে বিয়োগফলটা আর যেটা বাদ দেওয়ার কথা ছিল সেই দুটো যোগ করে রাখলাম, তাহলে আমি 40%-এর মানটা পেয়ে গেলাম, সেটা কত হচ্ছে? 80। এবার সংখ্যাটি কত? এবার যে সংখ্যার 40% মানে আমি ধরলাম 100%-এর 40%, বা 40% মানে 40/100, সেটা হচ্ছে 80, তাহলে 100%টা কত হবে স্যার? সেম প্রসিডিওর তো যেটা 1 নম্বর অঙ্কে করেছিলাম, 100/40 করে দাও, এটা দিয়ে 2 করো, তাহলে হচ্ছে কত? 200। তাহলে 100% কত হচ্ছে? 200। বোঝা গেল? 100%-এর মান কত হচ্ছে? 100%-এর মান হচ্ছে 200, সেটা হচ্ছে অপশন বিতে আছে।
অপশন বিতে আছে 100%-এর মান 200, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝা গেল কি না? যেখানে 40% থেকে 40 বিয়োগ করলে বলছে, তো আমি কেন বিয়োগ করতে যাব? বিয়োগ ফলের সাথে আমি যেটা বিয়োগ করতে হবে সেটাকে আমি যোগ করে টোটাল নাম্বারটা বানিয়ে নিলাম, 40% পেয়ে গেলাম। এবার 40% কত? 100%-এর 40% মানে তো এটা 80 বের করেছে স্যার, তাহলে 100% বের করতে গেলে তাহলে কত হবে? ব্যাস ওটা ওই পারে পাঠিয়ে দিলাম, হয়ে গেল অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন চলে যাবো। কোশ্চেন নাম্বার 8-এ দেখো, খুব দ্রুত গতিতে ক্লাস আগাতে হবে। 8 নম্বর কোশ্চেনে বলেছে কেরোসিন তেলের মূল্য 25% হ্রাস পায়, ভালো করে লক্ষ্য করবে, হ্রাস পেয়েছে। এবার খরচা কিন্তু এখানে নেই, তেলের মূল্য শুধু হ্রাস পেয়েছে। কোনো পরিবারে তেলের ব্যবহার, তার ব্যবহার কত শতাংশ বৃদ্ধি করলে তেল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে? বলা হয়েছে যে কোনো রকম তার খরচা পরিবর্তন করা যাবে না, যেটা আমরা কোশ্চেন নাম্বার 4-এ পেয়েছিলাম। কোশ্চেন নাম্বার 4-এ যেটা পেয়েছিলাম, ভালো করে লক্ষ্য করো, তোমাদেরকে শুরুতে কিন্তু একটা প্রসিডিওর দিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। দেখো এখানে কিন্তু বেতন প্রথমে 20%, সরি 4-এ নয়, এটা আমরা পেয়েছিলাম 20%, সরি 3 নম্বরে। তো এখানে 20% বৃদ্ধি পাওয়া ছিল, সেখানে অপরিবর্তিত রাখা ছিল, আর এখানে প্রসিডিওর কি ইউজ করেছিলাম? প্লাস। এবার এইখানে কোশ্চেনে উল্টো চলে এসেছে স্যার, নেক্সট কোশ্চেনে চলে এসেছে উল্টো। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা কি করব স্যার? কেরোসিন তেলের মূল্য 25% হ্রাস পাওয়ায়, মানে কমায়, সেখানে পরিবারে তেলের ব্যবহার কত শতাংশ বৃদ্ধি করতে হবে যাতে খরচটা অপরিবর্তিত থাকে, খরচটা যাতে চেঞ্জ না হয়। তাহলে কি প্রসিডিওর হ্রাস পাওয়ায়? একদম ইজি তো, R/100 মাইনাস আর ইন্টু ইন্টু কত? ব্যাস 100%, ওখানেই তো কোশ্চেন হয়ে গেল। এবার তাহলে আর এর মান কত স্যার? এখানে 25% বাই 100 মাইনাস 25 ইন্টু 100%। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 100% লিখবে অবশ্যই। দেখো এগুলো মুখোমুখি করার জন্য কিন্তু আমি প্রসিডিওর তোমাদেরকে লিখে দিচ্ছি। 25 বাই মাইনাস করলে কত হচ্ছে? 75 ইন্টু 100% তো আছেই, এবার কাটলে কত হচ্ছে? 3। তাহলে আমরা বলতে পারি স্যার 1/3 ইন্টু 100%। এবার যখনই 100-কে 3 দিয়ে ভাগ করব তাহলে 33 তো থাকছেই, সাথে 33 আবার থাকছে পার্সেন্টেজ, এটা শতকরা মান নিয়ে নেবো আমরা, কারণ এটা তো চলতে থাকবে। তাহলে 33.33 অপশন সিতে আছে। বোঝা গেল কি বোঝা গেল না? যে ক্ষেত্রে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি অথবা হ্রাস পাবে, কিন্তু তাদের ব্যবহারের শতাংশ কতটা বৃদ্ধি বা হ্রাস করলে তাদের খরচটা অপরিবর্তিত থাকবে, সেক্ষেত্রে যদি বৃদ্ধি পায় তাহলে এটা প্লাস রাখবে, যদি হ্রাস পায় তাহলে এটা মাইনাস রাখবে। ব্যাস, বাদ বাকি অঙ্ক কিন্তু ইজিলি সম্ভব হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাব। কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে একটি নির্বাচনে, ভালো করে লক্ষ্য করবে, ভোটের রেজাল্ট কিছুদিন আগে বেরিয়েছে। একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়েছে, 60%, এবং 14,000 ভোটে জয়লাভ করেন। মোট ভোটের সংখ্যা কত? দেখো 60% ইনি পেয়েছেন, যে হেরেছেন তিনি কত পার্সেন্ট পেয়েছেন? তার মানে 40%। তাদের মধ্যে ব্যবধান কত স্যার? 14,000 ভোট। তার মানে ইনি 60% পেয়েছেন, ইনি 40% পেয়েছেন, তাদের মধ্যে ব্যবধান কত ছিল? 20%-এর। তাহলে আমরা বলতে পারি 20% মানে 14,000, বলতে পারি তো? তার 20%, কারণ এটার থেকে তো এটা বাদ দিচ্ছি, যে 60% পেয়ে জিতলো আর যে 40% পেয়ে, মানে 40% পেয়ে হারলো, তাদের মধ্যে ভোটের ব্যবধান হয়েছে 14,000 ভোটে জয়লাভ করেছে। তার মানে এর থেকে 14,000 ভোট বেশি পেয়েছে, আর 20% ভোট বেশি পেয়েছে এর থেকে। তাহলে 20% ভোট এই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা 14,000-এর সমান, বলতে পারি কি পারি না? তাহলে এক্ষেত্রে যদি 25% বা সরি 20% যদি আমাদের 14,000 হয়, তাহলে মোট অরিজিনাল সংখ্যাটা কত? ভোটের সংখ্যাটা, টোটাল ভোট কত? তাহলে এক্ষেত্রে কি করে আমরা বের করতে পারি? এই ক্ষেত্রে আমরা কি করে বের করতে পারি? ভোটের পার্থক্য তাহলে 20% দেখাই যাচ্ছে। 14,000 যদি এটা মানে এটা সমান হয়, 14,000 যদি 20%-এর সমান হয়, তাহলে 100% কত? 100% তাহলে কত স্যার? 20% মানে কি 20/100, তো সেটা কত? 5 হবে, মানে 1/5। এবার সেটা যদি 100% এটা হয়, তাহলে আমরা ওই প্রথমবারের নিয়ম যেরকম করেছিলাম 100% ইন্টু 1/5 ইজুকাল টু, তাহলে এদিকে কত? 20% মানে কত? 14,000 রয়েছে। তাহলে সেটার মান আমরা যখন জানি, তাহলে আর কি করার বাকি? শুধু এটাকে ওই পারে পাঠিয়ে দাও, শুধু এটাকে ওই পারে পাঠিয়ে দাও। তাহলে 14,000, দেখো এখানে ভাগ অবস্থায় রয়েছে 5, তাহলে ওই পারে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। 5 দিয়ে 14-কে গুণ করলে কত হচ্ছে? 70। তাহলে 70,000 কিন্তু টোটাল ভোটের সংখ্যা, সেটা অপশন কি? অপশন এ তে রয়েছে। বোঝা গেল কি বোঝা গেল না বলো? কোনো প্রার্থী 60% ভোট পেয়েছে এবং ভোটে জয়লাভ করেছে, বোঝা গেল? এবার যে প্রার্থী 60% বা 60% পেয়েছে, তার মানে পায়নি কত পার্সেন্ট? 100-এর মধ্যে 40%। সেই 40%টা কে পেয়েছে?
যে জিতেছে সে পেয়েছে 40%, মানে সরি, যে হেরেছে সে পেয়েছে 40%। তাহলে তাদের মধ্যে ব্যবধান যেহেতু 14,000 ভোটের, তার মানে তাদের মধ্যে পার্সেন্টেজের কত ব্যবধান? 20%, মানে 20%। তাহলে 20% যখন 14,000-এর সমান, তাহলে আমরা কি বের করে নিতে পারি না তাহলে 100%টা কত? এতক্ষণ ধরে তো এটাই করে আসছিলাম, ইজি হয়ে গেল ব্যাপারটা। চলো নেক্সট কোশ্চেন চলে যাবো, কোশ্চেন নাম্বার 10-এ। কোশ্চেন নাম্বার 10-এ কি বলেছে? একটি সংখ্যার 35% হলো 175, সংখ্যাটির 175% কত হবে? খুবই একটা পেঁচানো অঙ্ক, কিন্তু খুবই ইন্টারেস্টিং অঙ্ক, এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা খুবই প্রবল। দেখো কিভাবে করতে হবে। সবার ফার্স্টে দেখো 35%, সেটা কত? 175 বলা হয়েছে স্যার। অর্থাৎ 75-এর সাথে কত গুণ করলে, সরি 35-এর সাথে কত গুণ করলে 175 হচ্ছে? বলবে স্যার 5 গুণ করলেই তো হয়ে যাচ্ছে। এবার যেহেতু 5 গুণ করলে এটার সাথে 175 এসে, দেখো আমরা এটাকে বড় করে করতেই পারি। কিভাবে বের করবো দেখো, 100 ইন্টু, মানে 100% ইন্টু 35/100 ইজিক্যাল টু 175 আমরা বলতে পারি। এটা বলতে পারি কি না? তাহলে এটাকে যদি ওই পারে পাঠিয়ে দিই, দেখো এটাকে যদি আমরা ওই পারে পাঠাই, যে 175 গুণ, ওপরে চলে গেল 100, ওপরেই তো যাবে না, ওই পাশে ভাগ অবস্থায় ছিল, এটা গুণ অবস্থায় আসলো, নিচে আসছে 35। দেখো 35-এর সাথে যদি কাটাকাটি করি, এটা কত যাচ্ছে স্যার? 5। কত যাচ্ছে স্যার? 5 চলে যাচ্ছে। তাহলে 5 ইন্টু 100 থাকছে, 5 ইন্টু 100 মানে কত? 500 স্যার। তাহলে 100% সমান সমান কত হচ্ছে? 500। এইবার এই 500-এর বলেছে 175%, তাহলে কিভাবে বের করব? এটা 175% বাই 100, 0 0 দুটা কাটা দাও, মানে 5 তো যাচ্ছেই। তাহলে 5 দিয়ে যদি 175-কে গুণ করি স্যার, কত হয়? 500 তো হচ্ছে। আর 5 75-এ কত হয়? বলো, তোমরাই বলো। 5 75-এ কত হচ্ছে স্যার? স্যার 275 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কত হবে স্যার? সেক্ষেত্রে স্যার অ্যান্সারটা হবে 875, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে আর কি হচ্ছে নর্মাল ব্যাপারটা, মানে যেখানে 575-এর সাথে গুণ করলে কত হচ্ছে? 875। 875টা আমরা ইংরেজিতে লিখি, দেখো 875 বেরোচ্ছে। তাহলে বিষয় হচ্ছে এখানে যে আমরা এতটা বড় করে স্যার করলে তাহলে টাইম কেমন করে বাঁচবে? দেখো এইখানেই তো প্রসেসটা। শুরুতে কি বলেছিলাম, কোনো পার্সেন্টেজ 35% হলে 175 ছিল, সেখানে 35-এর সাথে কত গুণ করলে 175 হচ্ছিল? স্যার 5 গুণ করলে হয়ে যাচ্ছিলো, ব্যাস। তারপরে কি 175-এর সাথে আমি ডাইরেক্ট 5 গুণ করে দিই, এত বড় করতেই যাব না, ডাইরেক্ট 5 করলে তো 875 আসেই। আসে কি আসছে না? তাহলে অপশান সি, এখানে উত্তর শেষ। আমাদেরকে এত বড় প্রসেস করার দরকারই নেই, ডাইরেক্ট যখন দেখছি আমি এটা গুণ করে এত আসছে, সংখ্যাটির সাথে আবার গুণ করলে কত আসবে, ব্যাস উত্তর বের করে দাও। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? এই অঙ্কটা তোমরা কিভাবে বের করবে বলো? এটার অ্যান্সার তোমরা কিভাবে দিতে পারো? 10% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পায়? একটা বৃত্তের ব্যাসার্ধর ফর্মুলা কি আর ক্ষেত্রফলের ফর্মুলা কি, সেটা তোমাদেরকে সবার আগে জানতে হবে। জানতে হবে কি না? যখনই তোমরা এই বিষয় দুটো জেনে যাবে তাহলে কিন্তু উত্তর হবে। আমি বলবো এইটার হোম টাস্কটা তোমরা কিন্তু নিজেরা করে এটা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই বলবে যে স্যার এটার উত্তর এত এসেছে। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের আলোচনা করবো, যে যারা যারা কমেন্ট করবে, ঠিক আছে। তারপরে 12 নম্বরও সেম, দেখো আয়তক্ষেত্রের ব্যাপার নিয়ে রয়েছে। তো নেক্সট কোশ্চেনে দেখো 12 নম্বরও সেম দেওয়া রয়েছে, আয়তক্ষেত্র দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, এত পার্সেন্ট হ্রাস পেয়েছে, ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? এই পরিবর্তনটা কি হবে, এটার অ্যান্সার কিন্তু তোমরা আমাদেরকে, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। কমেন্ট সেকশনে জানাবে যে এটার উত্তর তোমাদের কত বেরিয়েছে, ঠিক আছে। তো আশা করছি ক্লাসগুলো বুঝতে পারলাম। যারা যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে দিও যদি ক্লাসগুলো করে ভালো লাগে। প্রত্যেকটা অ্যালজেব্রা থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু আমাদের প্লেলিস্ট বানানো আছে, তোমরা কিন্তু প্লেলিস্ট চেক করে নাও। প্লেলিস্টে কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ কিন্তু আমাদের ক্লাস দেওয়া রয়েছে প্লেলিস্টে, ঠিক আছে। আর প্রত্যেকটা পিডিএফ কিন্তু আমরা ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রামে প্রোভাইড করছি, তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্ক, ঠিক আছে। চলো নেক্সট ভিডিওতে আবার দেখাবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।